জাপানে বসে বিএনপি সম্পর্কে বদনাম করছে, একটু লজ্জাও লাগলো না? বিদেশ থেকে বহু লোককে আমদানি করেছেন সংস্কার করার জন্য। আমি আজকে অত্যন্ত গর্বের সঙ্গে বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বহু সংস্কার করেছেন বাংলাদেশে, বহু। বিদেশ থেকে কোনো পরামর্শ আনেন নাই, উনি দেশে থেকেই দেশের যে সংস্কার করা দরকার তা করেছেন। খাল সংস্কার করা হয়েছে, গার্মেন্ট ব্যবসা ও পোল্ট্রি ডেয়ারি সহ নারী শিক্ষা, বহু সংস্কার তিনি করেছেন, কিন্তু তিনি কখনোই বিদেশ থেকে কোনো কাউকে আমদানি করেন নাই। আজকে এই সরকার কিছু বিদেশি লোককে আমদানি করেছেন কিছু সংস্কার করার জন্য। আবার এই সংস্কার করতে করতে এমন জায়গায় চলে গেছে যে তারা আজকে আর নির্বাচন দিতে চায় না। খুব দুঃখের সঙ্গে একটা কথা বলছি, দেখলাম ইউনূস সাহেব জাপানে বসে বিএনপি সম্পর্কে বদনাম করছে, একটু লজ্জাও লাগলো না দেশের সম্পর্কে বিদেশে বসে বদনাম করতে? তিনি বললেন একটি দল নির্বাচন চায়, আর আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না, সে হলো ইউনূস। উনি নির্বাচন চায় না। বিএনপি বরাবর নির্বাচন চেয়েছে ডিসেম্বরের মধ্যে, এবং এই ডিসেম্বরের কথা কিন্তু ইউনূস সাহেব স্বয়ং বলেছেন, আমরা বলি নাই। তারই প্রস্তাব পরবর্তীতে তিনি শিফট করে চলে গেলেন জুন মাসে যদি নির্বাচন কথা বলেন, এই নির্বাচন কখনো বাংলাদেশে হবে না। সুতরাং নির্বাচন যদি করতে হয় ডিসেম্বরের মধ্যে করতে হবে, আর নির্বাচন করতে না চান সেটা ইউনূস সাহেবের দায়িত্ব, আমাদের দায়িত্ব নয়। আমরা জাতি বাংলাদেশের জনগণ এই নির্বাচন আদায় করবে, নইলে এই দেশের ভৌগোলিক অগ্রগতি থাকবে না। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। কথা একটাই পরিষ্কার, যে সমস্ত সংস্কার এবং বিচারের কথা বলা হচ্ছে এগুলো চলমান প্রক্রিয়া। সংস্কার কোনোদিনই শেষ হয় না, সংস্কার অবিরাম চলতেই থাকে। সমাজের চাহিদা এবং সমাজের মানুষের দেশের প্রয়োজনে আমাদেরকে সংস্কার করে যেতেই হবে। আর বিচার প্রক্রিয়া একটি স্বাধীন বিচার ব্যবস্থার মধ্য দিয়ে বিচার কার্যক্রমে এগিয়ে নেওয়া হচ্ছে, সেই বিচার কার্যক্রমে এগিয়ে নেওয়া হবে। এটা আমাদের প্রতিশ্রুতি। বাংলাদেশের জনগণের চাহিদা, শহীদের রক্তের আকাঙ্ক্ষা, এদেশের মানুষের প্রত্যাশা, এদেশে অবশ্যই খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা, তার দল, তার দোসরদের অবশ্যই সমস্ত অপরাধের জন্য কাঠগড়ায় দাঁড়াতে হবে, বিচার কার্য সম্পন্ন করা হবে। ধন্যবাদ। ঠিক আছে।